যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমি মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো আমি নিজের উপর বিশ্বাস ছিল। আসলে ওইভাবে আমি চিন্তা করি নাই, কাউকে টার্গেট করিনি ওইভাবে। সো কারণ যেহেতু অনেক রান দরকার ছিল, সো আমি আমার স্ট্যান্ড ছিল আমি ওইটাই ট্রাই করছি, আমি সাকসেস হয়েছি। আসলে ভিডিও তো এখনও দেখি নাই, আমার মনে একটু দেখলে আর একটু ভালো মতো বলতে পারতাম। চিন্তা তো ছিল অবশ্যই বাউন্ডারি মারা, কারণ তখন ওই সময়টা বাউন্ডারি মারতে হবে, কারণ জিততে হলে চিন্তা একটাই। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে চিত্র পাল্টে দেন নাজমুল শান্ত। সাইম আইয়ুবকে টানা 3টি 4 মেরে ইনিংসে গতি আনেন তিনি। প্রথম 8 বলে মাত্র 2 রান করা শান্ত ধীরে ধীরে রূপ নেন বিধ্বংসী ব্যাটারে। অষ্টম ওভারে সাহিবজাদা ফারহান ফিরে গেলেও শান্ত থামেননি। 36 বলে 50। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে একের পর এক 4-6 ম্যাচ রাজশাহীর দিকে টেনে নেন। 12 থেকে 15 এই 3 ওভারে দুজনের ব্যাট থেকে আসে 44 রান। মাত্র 55 বলেই তাদের জুটি ছুঁয়ে ফেলে 100। শেষ ওভারে নাটকীয়তা চূড়ান্ত রূপ নেয় হযরতুল্লাহ জাজাইয়ের মিসফিল্ডিংয়ে ডাবলসে শতক পূর্ণ করেন শান্ত। 60 বলে 10-4 ও 5-6 101 রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে 31 বলে 51 রানে ম্যাচ শেষ করেন মুশফিক। 2 বল বাকি থাকতেই 8 উইকেটে জয় নিশ্চিত করে রাজশাহী। এর আগে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে 5 উইকেটে 190 রান তুলে সিলেট। 33 বলে 65 রানের ইনিংস খেলে ম্যাচে উত্তাপ ছড়ান ইমন ও আফিফ। তবে শেষ হাসি হাসেন শান্ত মুশফিক। রোমাঞ্চকর এই লড়াইয়ে